বেঈমানদের কারণে আল্লাহ আসমানের পানি বন্ধ করে দিচ্ছে, কারণ তারা অসর দেয় না, তারা যাকাত দেয় না, এরা বড় লিকসান দেয়, এরা কুরবানি কায়ম দিয়েছে সেটা খোঁজ দেয়, কিন্তু নিজেদের সম্পদের ভিতরে ওসরের যাকাতের অংশটা গরিবের জন্য বের করে দেয় না। এইজন্য ধনী শ্রেণীর নাফরমানি ব্যক্তিদের জন্য গরিব অসহায় ব্যক্তিগুলো পানিবিহীন গরমের কারণে মরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ভাইদেরকে ধ্বংস করুক, না হয় এদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যাদের নিয়ামত আছে এদের হয় তুমি ওসর যাকাত দাও, তৌফিক দান করো, আল্লাহ নতুবা এদের সম্পদে তুমি ধ্বংস করতে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, তিনি ছাড়া কোনো ইলাহ হক মাবুদ নাই। এই ইলাহ হক মাবুদ মানে হচ্ছে ইবাদত পাওয়ার যোগ্য, উপাসনা পাওয়ার যোগ্য, তাবেদারি পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ ছাড়া কেউ না। এটা আমরা বিশ্বাস করি। আমরা কিন্তু আল্লাহ ব্যতীত দেব-দেবীর পূজা করি না, আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চাই না। যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চায় তারা এখানে ইলাহ বলে মানে না, যদিও তারা নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চাইলে সে মুসলমান থাকে না। 2 নম্বর পয়েন্টে আসতেছেন, আল্লাহর নবী বলতেছেন লাহুল মুলকু, তিনি হচ্ছেন সব কিছুর মালিক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ। এটা আজকে আমাদের সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে। লাহুল মুলক, তিনি আসমানের মালিক, জমিনের মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক, গ্রহের মালিক, আপনার মালিক, আমার মালিক। তাই যদি না হতো পৃথিবীর কোন শক্তি আজকের এই বৃষ্টিকে ইচ্ছাধীন মতো নামাই দিত। আজকে আল্লাহ সব কিছুর মালিক, বিদায় বৃষ্টি বর্ষণ হয় না কারণ আমরা আল্লাহর পাশে নাই, আল্লাহ আমাদের পাশে নাই, এজন্য আবহাওয়া আমাদের প্রতিকূলে, আমাদের অনুকূলে নয়। এরপরে আগে যে কথাটা বলছেন লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। আজকের যদি বহু ইলাহ থাকতো তাহলে একজনের ইলাহ বলতো আমার জনগণের এখন পানির দরকার, এখন পানি দিতে হবে, পানি বর্ষণ হবে। আরেক দলের ইলাহ বলতো আমার জনগণ এখন ধান সংগ্রহ করতেছে, পানি দেওয়া যাবে না। আরেক জনগণ বলতো যে আমার ফিলিস্তিনবাসী না খেয়ে মরতেছে, সেখানে পানি দিলে ভালো হয়, এখন পানির কারণে মরতেছে। আসমান থেকে যদি পানি পায় তাহলে তারা পানি খেয়ে বাঁচতে পারবে, পানির দরকার। একজন ইলাহ এক রকম মন্তব্য করার কারণে ঝগড়া হবে কিনা? আল্লাহ যেহেতু এক অদ্বিতীয়, তিনি যখনই ইচ্ছা করবেন তখনই পানি দিবেন। মানুষ যখন তার পথ থেকে দূরে সরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পথ থেকে দূরে সরে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের পানি বন্ধ করে দিবেন। ধনী শ্রেণীর ব্যক্তিরা অসরে না দেওয়ার কারণে আজকের যাদের যে কারণে পানি হচ্ছে না, আমাদের এলাকায় যারা ধনী আছো, যারা মাঠে ধান করেছো, যাদের সম্পদ আছে, এই হতভাগা নাফরমানগুলোর কারণে, এই হতভাগা নাফরমান বেঈমানদের কারণে আল্লাহ আসমানের পানি বন্ধ করে দিচ্ছে, কারণ তারা ওসর দেয় না, তারা যাকাত দেয় না, এরা বড় লিকসান দেয়, এরা কুরবানি কায়ম দিয়েছে সেটা খোঁজ দেয়, কিন্তু নিজেদের সম্পদের ভিতরে ওসরের যাকাতের অংশটা গরিবের জন্য বের করে দেয় না। এইজন্য ধনী শ্রেণীর নাফরমানি ব্যক্তিদের জন্য গরিব অসহায় ব্যক্তিগুলো পানিবিহীন গরমের কারণে মরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ভাইদেরকে ধ্বংস করুক, না হয় এদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যাদের নিয়ামত আছে এদের হয় তুমি ওসর যাকাত দাও, তৌফিক দান করো, আল্লাহ নতুবা এদের সম্পদে তুমি ধ্বংস দাও, এদের সম্পদ জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কোনো যায় আসে না। এরা আল্লাহ তোমার দুশমন, এরা আমাদের দুশমন। যারা আল্লাহ তোমার দুশমন, গরিবের হক দেয় না, তারা মুমিনদের দুশমন। কোশ্চেন কালেও মন থেকে তাদের জন্য দোয়া আসে না। সমাজের যারা গরিব অসহায় ব্যক্তি 200-100 টাকা দিয়ে মনে করেন যে দোয়া চেয়ে নেব হুজুরের কাছ থেকে, কিন্তু দোয়া কোন কারণে চাচ্ছেন? নেক মাকসুদগুলো আল্লাহ কবুল করবেন, কিন্তু গরিবের হক নষ্ট করলে আল্লাহ কোশ্চেন কালেও শুনবে না। আল্লাহ ওয়ালা হামদু, সমস্ত প্রশংসা পাওয়ার মালিক আল্লাহ। দৃষ্টি দিচ্ছে না তারও প্রশংসা পাওয়ার মালিক আল্লাহ। না দিলে
করতে হবে। যেমন নির্বাচন আসলে নির্বাচনের 2-3 দিন আগে থেকে মানুষ বিবেচনা করে এই ফিল্ড ভালো কার দেখো, যার ফিল্ড ভালো এখনো সময় আছে তার ছায়া তলে তার কর্মী হয়ে যায়। নাইতে ও যদি ভোটে পাস করে আমাদের বিস্তার নাই, ঠিক ঘুরে যার ফিল্ডটা ভালো তার নেতৃত্বে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছায় অনিচ্ছায় যেহেতু তার নেতৃত্বে সমাজ চলবে, তার বিধান দিয়ে পৃথিবী চলবে, তার ইচ্ছায় দৃষ্টি বর্ষণ হবে, তার ইচ্ছায় দৃষ্টি বন্ধ হবে, তার ইচ্ছা ব্যতীত কারো ইচ্ছা যেহেতু চলবে না। এজন্য নির্দ্বিধায় যদি আমরা এক আল্লাহর কাছে সিজদায় পড়ে পছন্দ সালাতটা আদায় করি, ইবাদতে যদি তাকে কর্ম না করি, আমরা কোশ্চেন কালেও মুসলমান থাকবো না। সম্মানিত উপস্থিতি, এজন্য বলতে যাচ্ছিলাম যে এক কথায় আল্লাহ একমাত্র ইলাহা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের প্রভু, তিনি রিজিকদাতা, তিনি বিধানদাতা, সর্বময় ক্ষমতার অধিকারী। আর কয়েকটা পয়েন্ট ছিল, ওয়া আলা কুল্লি শাইইন কদির, সর্বশক্তিমান আল্লাহ। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, আল্লাহ তুমি যদি কাউকে দান করো কেউ সেই দান রদ করতে পারে না, কাউকে নিয়ামত দিলে কেউ সেই নিয়ামত রদ করতে পারে না। আল্লাহ তুমি যদি কারো নিয়ামতের ক্ষতি দাও তাহলে সেই ক্ষতি পূরণ করার মতো ক্ষমতা কারণ থাকে না। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোন সম্পদশালী সম্পদ তোমাদের অসন্তুষ্টির মোকাবেলায় কোনো উপকারে আসবে না। আল্লাহর নবী বলেন যে আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ বাড়াবে কেউ কমাতে পারবে না, যাকে ইচ্ছা সম্পদ রোগ দিয়ে, শোক দিয়ে, দুঃখ দিয়ে, বেদনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন বিপদে ফেলবেন কেউ তার পাশে দাঁড়াতে পারবে না। আর ঠিক আল্লাহ যখন ধরবেন তখন তোমার দেওয়া সম্পদ তোমার কোনো কাজে আসবে না। আজকে দেখবেন বাপের অসুখ হয়, মায়ের অসুখ হয়, স্ত্রীর অসুখ হয়, বোনের অসুখ হয়, টাকা আছে বাঁচাতে পারে না। আল্লাহ যখন ধরবেন সম্পদ কোনো কাজে আসবে না। এজন্য বিপদে সুখে দুঃখে সর্ব অবস্থায় রাখতে হবে আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। আল্লাহুম্মা আমিন।